৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের গুঞ্জন শোনা যাচ্ছিল। রাষ্ট্র সংস্কার, নির্বাচন নিয়ে আলোচনা, বিভিন্ন ছোট বড় দলের জোট গঠনের নানা গুঞ্জন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ নানা আলোচনা ছিল আলোচনায়। তবে রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তরুণদের এই দল ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে ২৪ দফার ইশতেহার নিয়ে আত্মপ্রকাশ করবে। এদিকে এ ইশতেহারে থাকছে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে দেশকে তারা কিভাবে গড়ে তুলতে চায় সে বিষয়গুলো। এছাড়া থাকছে নতুন রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। বলা হচ্ছে জাতীয় ঐক্যই হবে নতুন দলের মূল আদর্শ। তবে নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না, এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে। নতুন রাজনৈতিক দলের প্রধান একক কর্তৃত্বশালী যেন না হন, সেজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে অপসারণের ব্যবস্থা থাকবে। নতুন এই রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে কাজ করছেন এমন একজন হলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি একটি সংবাদ মাধ্যমকে জানান, ২৪ দফা ইশতেহার নিয়ে প্রকাশ্যে আসছে তরুণদের রাজনৈতিক দল। এর মধ্যে থাকবে জনমানুষের আকাঙ্ক্ষার কথা, তরুণদের উদ্যোক্তা হিসেবে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচনের মতো বিষয়। সরওয়ার তুষার আরও বলেন, ইশতেহারে থাকবে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের অর্থনীতি কীরকম থাকবে, অর্থাৎ পুরো রাষ্ট্রকল্পই এতে থাকবে। যদি তারা সরকারে যেতে পারেন তাহলে এটি বাস্তবায়ন করবেন। ইশতেহারে জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখার কথা থাকবে বলে জানিয়ে নাগরিক কমিটির এ যুগ্ম আহ্বায়ক বলেন, বলা হচ্ছে দুবার পরপর প্রধানমন্ত্রী নয়। তাদের বক্তব্য হলো, জীবনে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এদিকে একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, ফেব্রুয়ারিতেই দলের আত্মপ্রকাশের লক্ষ্য স্থির করেছে জাতীয় নাগরিক কমিটি। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আখতার হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারিতে নতুন দলের ঘোষণা হতে পারে। দলে এক ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের বদলে বহু ব্যক্তির নেতৃত্বকে প্রমোট করতে চান তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, এমন তরুণরাই দলের নেতৃত্বে আসবেন বলেও জানান আখতার হোসেন। এদিকে নাগরিক কমিটির সামান্তা শারমিন গণমাধ্যমকে জানান, বর্তমান সরকারের সময়ে সংবিধান পুনর্লিখন যদি না হয়, নতুন সংবিধানের কথা দলের ইশতেহারে তারা অবশ্যই বলবেন। ধর্মবর্ণের কারণে কেউ যেন নির্যাতনের শিকার না হয় সে অঙ্গীকার থাকবে বলেও জানান সামান্তা শারমিন। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের পর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে প্রকাশ্যে আসে জাতীয় নাগরিক কমিটি। নতুন দল গঠনের লক্ষ্যে নাগরিক কমিটি সারা দেশে ১৬০টির বেশি প্রতিনিধি কমিটি করেছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।